নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর তোমরা অনেকেই জানো আমি বাবার বাড়িতে আছি। আর বাবার বাড়িতে এসেছি, মা একটা রেসিপি রান্না করলো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই আজকের ভিডিওটি। তো দেখো বন্ধুরা, মা আজকে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করবে একদম অন্যরকমভাবে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, প্রথমে চিংড়ি মাছটাকে এইভাবে পুরো খোলাটাকেই আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ এরকম সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছে। এবার তোমাদের সাথে মশলাটা শেয়ার করি কি কি করেছে। এই দেখো, আদা নিয়েছে অনেকগুলোই আদা, আর এখানে জিরাটাও অনেকটা নিয়েছে। আমাদের সংখ্যা তো অনেক, তোমরা তো জানো বাবার বাড়িতে এসেছি, এখানে বোন এসেছে, বোনের পরিবারও এসেছে, এছাড়া আমাদেরও পরিবার রয়েছে, তাই অনেকজন রয়েছে বলে এখানে আদা আর জিরেটা একটু বেশি করে দিয়েছে। আর দেখো পেঁয়াজ কুচি রয়েছে, এছাড়া টমেটো কুচিও রয়েছে। এবার তোমার সাথে রান্নাটা শেয়ার করি কিভাবে রান্না করেছে মা। তো দেখো বন্ধুরা, ফাইনালি প্রথমে তেল দিয়েছে, তারপরে পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, ভাজাটা অনেকটা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে, তারপরে দিয়ে দিয়েছে আদা বাটা। তো দেখো বন্ধুরা, আদা বাটাটা দিয়ে ভালো করে তেলেতে একটু ভেজে নিচ্ছে, কারণ এতে আদাটা ভালো করে নাড়া হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আদাটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে, এতে কাঁচা আদার যে ফ্লেভারটা থাকে সেটা অনেকটা কেটে যায়। তো দেখো বন্ধুরা, তেলটা রয়েছে, একটু সাইডে করে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছে। এবার ভালো করে টমেটো কুচিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছে তেলেতে। এবার সমস্ত মশলার সঙ্গে এবার ভালো করে টমেটো কুচিটা মিশিয়ে দিয়ে এবার পরিমাণ মতো জিরেটা দিয়ে দিচ্ছে। জিরেটাও কিন্তু এভাবে একসঙ্গে নাড়তে হবে কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে, আর মশলাটা না ভালো করে একটু তেলেতে ভেজে নেওয়ার মতো নিচ্ছে। তো দেখো ফাইনালি সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছে চিংড়ি মাছগুলো, সব চিংড়ি মাছগুলো একসঙ্গে দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেবে। তার আগে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়োটাও দিয়ে দিচ্ছে। মাছের উপরেই কিন্তু সব দিয়ে দিচ্ছে একসঙ্গে সমস্ত মশলাগুলোকে দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেবে, অর্থাৎ এইভাবে নাড়াচাড়া করে নেবে। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, আর এতে মশলার সঙ্গে ভালো করে মাছটা মিশে যাবে। আর এভাবে কিছুক্ষণ মাছগুলোর সঙ্গে মশলাগুলোকে ভেজে নেবে। এতে কিন্তু মাছটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে। আর মশলার সঙ্গে এভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছে মাছগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে। তো দেখো বন্ধুরা, এতে কিন্তু মশলাটা অনেকটা ভালো করে ভাজা হয়ে যায়, এছাড়া চিংড়ি মাছটা কিন্তু অনেকটা ভালো করে ভাজা যায়। তো দেখো বন্ধুরা, ফাইনালি অনেকটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবে মশলার সঙ্গে এই চিংড়ি মাছটি। তো দেখো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ মশলার সঙ্গে অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। আর দেখো, এতে কিন্তু তেলটা অলরেডি অনেকটা ভেসে গিয়েছে, আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। তো ফাইনালি দেখো বন্ধুরা, অনেকটা হয়ে গিয়েছে। আর দেখো মশলাটার সঙ্গে ভালোভাবে চিংড়ি মাছটা মিশে গিয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গিয়েছে। এবার দিয়ে দেবে পরিমাণ মতো জল। আর এখানে কিন্তু একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে, কারণ এতে মশলাটাও সেদ্ধ হবে, এছাড়াও মাছটাও কিন্তু একটু সেদ্ধ হওয়ার মতো জলটা দেবে। তো দেখো বন্ধুরা, জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মাছটার সঙ্গে, এই ঝোলটাও কিন্তু অনেকটা মারা যাবে। তো দেখো বন্ধুরা, একটু ফুটে যেতে আবার কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিচ্ছে। এতে কিন্তু কাঁচা লঙ্কা দিলে স্বাদ অলরেডি অনেকটা বাড়ে, আর বাটি হচ্ছে একটু কাঁচা লঙ্কায় কিন্তু দিলে খুব সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, ফাইনালি তুলে নিয়েছে ফুটিয়ে। আর দেখো, খুব সুন্দর একটা রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে। এই মাছের রেসিপিটি অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিও, আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের এই রেসিপিটি। আর এই রেসিপিটি কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায়। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে। ধন্যবাদ।